ড্যামেজটা খায় দুইটাই এখনো পর্যন্ত এখানে রয়েছে, কিন্তু একটা ড্যামেজ থাকার কথা, এই যে লালটা ড্যামেজ থাকার কথা। বুম, যাক, একটা তো ডাউন হলো, এটাও ড্যামেজ। খারাপ মরতেছে না কেন, কতগুলো গুলি খাইলো ফাইনালি। এন্ড হাতটা দেখাও ভাই রে, হাতটাগুলা কিভাবে করে হাত একেবারে উঠে টেনে নিয়ে যায় ভাই, এটা নেক্সট লেভেলে একটা অ্যানিমেশন এড করছে ভাই। কি কি ঘোরাঘুরি করে ফ্রি ফায়ারের মাথায়। আরেকটা এনিমি এসে পড়ছে রে, দাঁড়াও, এই চান্দু মনে হয় এইখানে। আরে কি রে ভাই, কারো কাছে মাইটটাই ক্লিয়ার ছিল নাকি? আচ্ছা, ওই মনে হয় তোমাকে মারতেছিল না, এত বেশি ড্যামেজ ছিল তুমি। ওকে, আমাদের মেড কিটটাও নেওয়া হয়ে গিয়েছে। এই চান্দু আপাতত আমাদেরকে ভিতরে এসে কি মাইটটা দেওয়ার চেষ্টা করবে না, এখান থেকে কি ওর ওয়াকংটা ফাটানোর চেষ্টা করবো। ও ফুটে গেছে, কারাপের ওয়াকং ফুটে গেছে রে। এটা কি ভিতরে ঢুকবে নাকি এদিক দিয়ে আমাদের যেও লাগবে? আপাতত গাইস আমাদের কিন্তু ল্যান্ডমাইনও রয়েছে, ও যদি একটু রাশ করতো আমাদের জন্য ভালো হতো, তাহলে আমরা ল্যান্ডমাইনটা লাগিয়ে না উপরের দিকে উঠে যেতাম। কিন্তু কারাপের রাশও তো করতেছে না। না গাইস, আমাদেরই যাওয়া লাগবে। আমি ভাবছিলাম একটু রাশ মাইন্ডে রয়েছে এই খারাপে, না ভাগার চিন্তায় রয়েছে উল্টা আরো। এখনো কথা। দাঁড়াও গাইস, এই দিক দিয়ে যদি আমি যাই, আর তারপরে যে চান্দু খালি ডিস্টেন্স বজায় রাখতেছে। ওকে বুঝে গেছে নাকি যে আমার কাছে শুধুমাত্র শর্ট গান, অনলি শর্ট গানের চ্যালেঞ্জ করতেছে, এটা কি বুঝে গেছে নাকি ও? এদিক দিয়ে বের হবা, আর তারপর যে একটু মাইর খাবা, তারপরে যে আমি একটু ক্লোজ রেঞ্জে যাবো। এইবার তোমার ফাইনাল শটটা দেওয়ার পালা। এন্ড বুম, হাতটা বেরো, হাতটা বেরো। ও ভাই, হাতটা বেরোয় তোমার আত্মাকে একেবারে মাটির ভিতরে নিয়ে গিয়ে